হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে বরাবরের মতোই সকাল 6টা থেকে ভিডিওটি শুরু করেছি। তো আই হোপ আজকের ভিডিওটিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সর্বপ্রথম কিন্তু এই যে চুলাটা সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ সকালবেলা হচ্ছে চুলাটা এরকম নোংরা দেখলে না নিজের কাছেই যেন ভালো লাগে না, আর কোনো কাজেই যেন করতে একদমই ইচ্ছে করে না। তো আজকে হচ্ছে এই যে অফ ক্যামেরাই কিন্তু হচ্ছে চাটা আমি করে নিয়েছি, আর তারপরেই কিন্তু হচ্ছে চুলাটা পরিষ্কার করছিলাম, কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন বলতে গেলে আমার কাছে। কারণটা হচ্ছে আজকে আমার ছেলের রেজাল্ট দেবে, তো সেই ক্ষেত্রে সকালবেলা একটুখানি তাড়াহুড়ো করেই সমস্ত কাজ সেরে নিচ্ছিলাম। আর রেজাল্ট ভালো করেছে কি খারাপ সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখানে হচ্ছে বেসিংটা এতটা বেশি নোংরা হয়ে গিয়েছে, রাত্রেবেলা যেহেতু ক্লিন করিনি, তো সেই ক্ষেত্রে আর কি বেশি নোংরা হয়েছিল। তো এখন আর কি ভালো করে ক্লিন করে ধুয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে না একটু প্রয়োজনীয় কিছু কেনাকাটাও করার ছিল, তো তাই হচ্ছে হাজবেন্ডকে বলাতেই সে হচ্ছে রাজি হয়ে যায়, আর সেটাও আমি নেব। তো কি প্রয়োজনীয় জিনিস নিচ্ছি সেটাও অবশ্য শেয়ার করব তোমাদের সঙ্গে। একটা মেয়ের জীবনে টাকা নয়, শুধু হচ্ছে স্বামীটা থাকাই আমার মনে হয় যেটা শ্রেষ্ঠ উপহার। কারণটা হচ্ছে স্বামী যদি থাকে পাশে, তাহলে একটা মেয়ের মনে হয় আমার কাছে যে তার কাছে সব কিছুই আছে। আর হচ্ছে ওই টাকা পয়সা শুধু থাকলেই যে স্বামী হওয়া যায় সেটাও কিন্তু না। অনেক সময় এমন হয় যে যতটুকু প্রয়োজন সেটা দিয়েও কিন্তু মানুষ হচ্ছে কাউকে সুখে রাখতে পারে, তাই না? তো সেরকমটাই কিন্তু আমাদের, হয়তো বা আমার হাজবেন্ডের অনেক অনেক টাকা নেই, তারপরেই কিন্তু সে আমাকে অনেক সুখে রেখেছে। আর আমার ছোট্ট ছোট্ট চাহিদাগুলো এভাবেই সে পূর্ণ করে। কখনো কিছু বললে সে আমার কথাটা রাখার অনেকটাই চেষ্টা করে, হয়তো বা সঙ্গে সঙ্গে দিতে না পারলেও কিছুক্ষণ পর হোক বা কিছুদিন পর হোক সেটা আমাকে অবশ্যই দেয়। তো সেটাই আমি আমার তরফ থেকে বুঝি আর কি, যে একটা মেয়ের জীবনে শুধু টাকা থাকলেই কিন্তু সব কিছু হয় না। একটা শ্রেষ্ঠ স্বামী হতে গেলে তার যদি যতটুকু সাধ্যের মধ্যে হয়, সে যে কোনো ক্ষেত্রে হোক না কেন সে যদি পূর্ণ করে, আমার মনে হয় সেটাই অনেক বেশি। আর হচ্ছে মেন হচ্ছে যেটা সম্মান, যদি দুইজনই দুইজনকে সম্মান করা যায় বা দুইজনের কথা দুইজনে যদি মেনে চলা যায়, আমার মনে হয় সেটাই অনেক। আর এর থেকে বেশি একটা মেয়ের জীবনে কিছু হয়তো বা প্রয়োজন হয় না, আমি যেটা মনে করি। তো আমি হচ্ছে এই কথাগুলো তোমাদের সঙ্গে কেন বলি সেটা হচ্ছে অবশ্যই তোমরা বুঝতেও পারো। কারণ হচ্ছে একটা মেয়ে কখনোই তার হাজব্যান্ডের নামে আর কি বারবার হচ্ছে ইউটিউবে হোক বা অন্য কোনো জায়গায় হোক প্রশংসা করাটাও হয়তো বা বেশি একটা ভালো না। কিন্তু সত্যি কথা যেটা, আমি না ভাগ্য করে এরকম হাজব্যান্ড পেয়েছি। তো যাই হোক, আজকে হচ্ছে সকালবেলা উঠেই কাজকর্ম করতে করতে তাকে বলেছিলাম যে আমার হচ্ছে দুই একটা খুবই প্রয়োজনীয় জিনিস নেওয়ার আছে, তুমি কি নিয়ে দেবে? তো সে হচ্ছে এক কথায় রাজি হয়ে যায়, আর সেও হচ্ছে জানে আমি হচ্ছে অন্য কিছু প্রয়োজন ছাড়া নেব না। তো সেটাই আর কি। তো এই যে ছেলের স্কুলে যাওয়ার জন্য তো অনেক তাড়াহুড়ো করছিলাম, আর বিছানাটাও ঠিকঠাকভাবে এখন করে নিলাম। তো সকালবেলা না চাটা তো অফ ক্যামেরায় করেছিলাম, তারপর হচ্ছে ওই যে একটুখানি সুজি বানিয়ে খেয়ে দিয়ে তারপর আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে কিন্তু ছেলের স্কুলে চলে এসেছি। আর ছেলের স্কুলে যেহেতু আজকে রেজাল্ট দেবে, তো সেখানকার আর সেরকম কোনো ভিডিও করা হয়নি, যতটুকু পেরেছি সেটাই অবশ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে, এতটুকু আশা করি আমি সব সময়ের জন্যই। তো ছেলের রেজাল্ট নেওয়ার পর ছেলেকে নিয়ে এসে বাড়িতে রেখে তারপর আবার বাজারে দুইজনে চলে এসেছি। একটুখানি ওই যে বললাম তোমাদের কাছে যে কেনাকাটা কিছু করার ছিল, তো সেরকম আহামরি কিছুই নেব না, তো দুই একটা শুধু প্রয়োজন ছিল তাই আর কি নেব। আর আমরা কিন্তু কিছু একটা জিনিস নিলে এই দোকানেই চলে আসি, বেশিরভাগে এখান থেকেই আমাদের কেনাকাটা করা হয়। কারণ হচ্ছে অন্য কোথাও কেনাকাটা করতে গেলে অনেক বেশি ঝামেলা হয়, আর এখানে আসলে একদম এক দেখাতেই যেন পছন্দ হয়ে যায়, এটাই আর কি।
তো কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো তার মাঝখানে দেখলাম আজকে দোকানটা বেশ খালি রয়েছে, বেশি একটা ভিড় নেই। তো তারপর আমি একটুখানি টুকিটাকি আর কি ভিডিও করে নিলাম তোমাদের জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর আমরা মেয়েরা তো বলতে গেলে সংসার সাজাতে অনেক বেশি ভালোবাসি, তাই না? তো এই জিনিসগুলো তো সবার প্রিয়, সবার পছন্দ বলতে গেলে। তো সেটাই আর কি। তো ওইদিকে প্রয়োজনীয় জিনিসটা নেওয়ার পর হাজবেন্ড হচ্ছে তার জন্য একটা কেচি নিচ্ছিল। তো ওইদিকে আর কি দেখছে। তো আমি তারপর এদিকে আবারও এসে একটুখানি টুকটাক করে ভিডিও করে নিচ্ছিলাম। তো এই দোকানে আসলে না আমার অনেক বেশি ভালো লাগে, আর অনেক কিছু কেনাকাটা করার ইচ্ছা করে, কিন্তু সেটা কিন্তু কখনোই সম্ভব না। সব কিছুই চাইলে তো সব সময় পাওয়া যায় না, তাই না? তো সাধ্যের মতো আর কি, সাধ্যের মধ্যে যতটুকু নেওয়ার সেটাই আর কি নেই। আর এই যে এখন হচ্ছে তোমরা দেখতেও পাচ্ছ, কিন্তু এটা হচ্ছে জিনিসটা একদমই মানে ভালো লাগেনি আমার বাড়িতে নিয়ে আসার পর। তো যাই হোক, নিয়ে যখন ফেলেছি তো কয়েকদিন ব্যবহার করি, বেশি একটা দামও না, খুবই কম প্রাইসের মধ্যেই নিয়েছিলাম। তো এই ছাঁকনিটাও নিয়েছি, কারণ এটা আমার খুবই প্রয়োজন ছিল, আগের ছাঁকনিটা খারাপ হয়ে গিয়েছে। তো এই দুইটা জিনিস আমার খুবই প্রয়োজন ছিল, তাই নেওয়া হয়েছে। আর হচ্ছে খুবই ভালো লেগেছে। তারপরে এই যে চুলার মধ্যে এখন হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে ওই যে আলু সিদ্ধ দিয়ে গিয়েছিলাম ভাতের মধ্যে। তো এখন হচ্ছে আলু মাখা করব এবং ডিম ভাজি করব, সেটা দিয়ে আজকে না দুপুরবেলার খাওয়া দাওয়াটা আর কি সেরে নেওয়া হবে। কারণ যেহেতু টাইম পাইনি, তো সেরকম রান্না বান্নাও হয়নি। তো আমি হচ্ছে আলু মাখাটা করে নিচ্ছিলাম, আর এইদিকে হচ্ছে হাজবেন্ড আর কি ডিম ভাজিটা করে নিচ্ছিল। যেহেতু আমি তাকে বললাম যে আমার খুবই খারাপ লাগছে, শরীরটা বেশি একটা ভালো লাগছে না, তুমি করে দাও। তো সে হচ্ছে করে দিচ্ছিল। তো তোমরা অবশ্য বুঝতে পারো যে আমি আমার হাজবেন্ডের নামে কেন এত বেশি প্রশংসা করি। কারণ সে কখনোই মানে আমি কিছু একটা বললে একদম না বলবেই না, কারণ যদি সেটা তার সাধ্যের মধ্যে হয় অবশ্যই করার চেষ্টা করে। তো একটা মেয়ে আর এর থেকে বেশি আর কি চাইবে জীবনে, তাই না? আমার মনে হয় সেটা। তো এখানে হচ্ছে তিনজনেই খেতে বসেছি, আর তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো যখন হচ্ছে ভালো মন্দ রান্না করি তখন শেয়ার করি, আর যখন আমরা এভাবে খাই সেটা কেন করব না? কারণ আমি তো আমার রিয়েল লাইফে যা যা ঘটে সেগুলোই শেয়ার করি, তাই না? তাহলে ভালো মন্দ সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি রেস্ট করেছিলাম, তিনজনে ঘুমিয়েছিলাম। তারপর উঠে ওই যে এখন আর কি চা করব, তার সঙ্গে এই যে এখন আর কি কবিতরটা কেটেছে হাজবেন্ড। তো এটাই আর কি পুড়ে নিচ্ছিল একটুখানি ভালো করে। তো এটার গায়ে আর কি লবণ আর হচ্ছে হলুদ আর তেল একটুখানি ভালো করে আর কি মেখে নিয়েছে। এভাবে পুড়লে বেশ ভালো হয় আর কি, দেখতেও ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকে রাত্রেবেলা আর কি পোলাও রান্না করব, আর ওই কবিতরে মাংস রান্না করব। তো এই যে সন্ধ্যাবেলা যেহেতু, তো একটুখানি চা করে নিচ্ছি এখানে, কারণ হচ্ছে চা না খেলে একদম যেন ভালো লাগে না। তো তিনজনে এখানে হচ্ছে এখন চাটাও খেয়ে নেব সন্ধ্যাবেলা। আর ছেলের তো বর্তমান সেরকম পড়াশোনাও নেই, আর স্কুল সে তার হচ্ছে বন্ধ দিয়েছে, কারণ একদম ফেব্রুয়ারি মাসে খুলবে, এখন বন্ধ রয়েছে তার। তো এইদিকে হচ্ছে গরমের কোনো ছুটি হয় না, একদম ঠান্ডা মাসেই ছুটি হয়, কারণ যেহেতু ঠান্ডাটা বেশি এইদিকে। তো আমার ছেলে কিন্তু পাস করেছে, অবশ্য তোমরা জানি খুশি হবে এই কথাটা শুনে। তো আমার ছেলের জন্য একটুখানি দোয়া করে দিও সবাই। আর এবার হচ্ছে 4-এ উঠলো আমার ছেলে। তো দেখি যদি এভাবে ও ভালো করে পড়াশোনা করে, তাহলে হয়তো বা আগামী দিনগুলো হয়তো ভালো জায়গায় যেতে পারবে, এটা আশা করি। তো যাই হোক, ছেলের খবরটাও তোমাদেরকে শুনিয়ে দিলাম। আমার ছেলে পাস হয়েছে। তো তার রেজাল্টের মানে আমি একটা কপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আমার মনে ছিল না। হয়তো বা পরের ভিডিওতে যদি মনে থাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, না হলে কমিউনিটির মাধ্যমে তোমাদেরকে আমি শেয়ার করব জিনিসটা। তো এখানে হচ্ছে কবুতরের মাংস রান্না করার জন্য সমস্ত মশলা তো পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর শুকনো মশলা যা যা লাগে সমস্তটাই দিয়ে দিচ্ছি। তো এটা বলার মতো কিছু নেই, অবশ্য সবাই পারো, আর আমার থেকে বেস্ট অনেক ভালোই পারো, আমি যেটা জানি আর কি। তো এই যে এখন কিন্তু ভালো করে আর কি এটা কষিয়ে নিচ্ছি মশলাটা, তার সঙ্গে একটুখানি পানিও দিয়ে দিলাম, না হলে হচ্ছে যদি মশলাটা পুড়ে যায় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আর টেস্ট হবে না। তো সেই ক্ষেত্রে একটুখানি পানি দিয়ে মশলা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এই যে মাংসটা দিয়ে দিলাম। আর কবুতরের মাংস কিন্তু বেশি একটা খাওয়া যায় না, তো একটাই আর কি কেটেছে।
তো দুইটা ছিল, তো পাশেই একজনকে দেওয়া হয়েছে একটা, আর আমরা হচ্ছে একটা কেটেছি। তো যাই হোক, আমার হাজবেন্ড খুব পছন্দ করে, ছেলেও ভালোবাসে, আমিও টুকটাক খাই একটুখানি। আমার বেশি একটা যে পছন্দ সেটা না, তবে হচ্ছে ভালোবাসার মানুষরা যদি এই জিনিসগুলো খেয়ে ভালো পায় তাহলে আমি সেটাতেই খুশি। তার সঙ্গে তো আমার ছেলে অনেক বেশি ভালোবাসে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কালারটাও বেশ সুন্দর এসেছে, খুবই ভালো হয়েছে খেতে। আর পোলাও রান্না করেছি সেটা হচ্ছে অফ ক্যামেরায় করেছি, সেটা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তাই হচ্ছে আজকের ভিডিওতে আর সেরকমভাবে দেখালাম না। তো পোলাওটাও আজকে হচ্ছে খুবই ভালো হয়েছে। আর আগের দিন বলতে গেলে 2-1 দিন হলো পোলাও রান্না করেছিলাম, সেখানে হচ্ছে একটু হলুদ বেশি দিয়ে ফেলেছিলাম। তো এটার মধ্যে সেরকম হলুদ বেশি দেইনি, একদমই হালকাভাবে দিয়েই রান্নাটা করেছি। আর এখন কিন্তু হাজবেন্ড হচ্ছে ভিডিও করে দিচ্ছিল আমাকে। তো দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কত সুন্দর এসেছে, তাই না? তো এখন হচ্ছে ভাতটা বেড়ে নেব, আর এখন 3 জনেই রাত্রেবেলা এভাবেই খাওয়া দাওয়া সেরে নেব আর কি। তো আমাদের 3 জনের ছোট্ট সংসার বলতে গেলে। তো দেখতেই পাচ্ছ পোলাওয়ের কালারটা কিন্তু একদমই হালকা দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আশা করছি কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।